নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এমসিসিআই এর উদ্যোগে পরিবেশ দূষণ রোধে এক আলোচনা সভা, সহযোগিতা রাজ্য পরিবেশ দপ্তর। সঙ্গে পেয়ে গেছি ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর এবং ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিলের ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান শ্রী দেবর্ষী দত্তগুপ্তকে। কথা বলে নেব তার সাথে। দেবর্ষী বাবু, প্রথমে তো নিউজ প্রাইম আপনাকে স্বাগত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পরিবেশ দূষণ রোধ একটু শুনতে রিদমিক শোনালেও কিন্তু পরিবেশ আমরা হয়তো ঠিক দূষণটা রোধ করতে পারছি না। কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, পরিবেশ দূষণের যে রোধ করার যে আমাদের প্রচেষ্টা, এটা কিন্তু এখানে অনগোয়িং প্রচেষ্টা, অনেক বছর ধরেই চলছে এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে যে প্রোগ্রামটা মেইনলি যেখানে ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল এবং ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন এমসিসিআই এর সাথে করছে, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ইউজ আমরা খুব ভালো করে জানি। প্লাস্টিকের ইউজ কিন্তু খুব বেশি এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ যারা, তারা এই পরিবেশকে বাঁচানোর জন্য কি করতে পারে বা দূষণ রোধ করার জন্য কি করতে পারে, সেই নিয়েই হচ্ছে আজকে প্রোগ্রাম। এবং এটা অবভিয়াসলি আপনারা জানেন যে এটা একটা যৌথ উদ্যোগ থাকে যে পশ্চিমবঙ্গের পরিবেশ দপ্তর তার সাথে একসাথে কাজ করে আইন মেনে এগিয়ে যাওয়া, সেই ব্যাপারেই আজকে আলোচনা হবে, কথাবার্তা বলা হবে। আইন আছে, অনেক উপায় আছে, সেটা ফলো করা হয়। আমাদের দেশে কিন্তু পরিবেশ রোধের আইন খুব স্ট্রিক্ট। আপনি তো ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিলের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। বিভিন্ন ফ্যাক্টরি, বিশেষ করে কেমিক্যাল ফ্যাক্টরির যে বর্জ্য, সেগুলো নদীতে গিয়ে পড়ে এবং নদী দূষণ হয়। এই বিষয়ে কি বলবেন? না, আমার মনে হয় এই ফ্যাক্টরিটা একটু ভালো করে জেনে নেওয়ার দরকার আমাদের। সেটাই আমি বলছিলাম আমার আগের কথাতে। আমাদের দেশের আইন আমাদের কিন্তু এইরকম এফ্লুয়েন্ট বা আমাদের যে ডিসচার্জ, এগুলো কিন্তু নদীতে ডাইরেক্ট ফেলতে অ্যালাউ করে না। এবং সেটা যাতে ঠিকভাবে ফলো করা হয়, সেই জন্যই আমাদের দেশে কিন্তু একটা কাঠামো তৈরি করা আছে, যেখানে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড, বোথ স্টেট এবং সেন্ট্রাল, তাদের তৈরি করা আইন, তাদের ইন্সপেক্টর, তারা কিন্তু সারা বছর কাজ করে যাচ্ছে এটা দেখার জন্য যাতে এই প্রসেস ফলো করা হয়। এবং ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল থেকে আমি এটা বলতে পারি, আমাদের যারা মেম্বার্স আছেন, আমাদের কিন্তু খুব স্ট্রিক্ট নিয়ম আছে এবং এটা ফলো করার ফুল প্রচেষ্টা হয় এবং ফলো করা হয়। মানে আইন কিন্তু খুব স্ট্রিক্ট। আমি বারে বারে এই কথাটা বলছি, আমাদের ভারতবর্ষে কিন্তু এই আইন খুব স্ট্রিক্ট করা হয়েছে। এটা একটা অনগোয়িং প্রসেস। আপনি জানেন যে ইন্ডাস্ট্রিজ কিন্তু অনেক, প্লাস্টিক ইন্ডাস্ট্রি যদি আপনি ভারতবর্ষে দেখেন সেটাও অনেক। সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি মনে করি যে আইন ফলো করা তো হচ্ছে, তার সাথে কিন্তু তাদেরকে আরো বেশি ইকুইপ করা দরকার উইথ প্রপার ইনফরমেশন। রাজ্য সরকারের কাছে কি আবেদন রাখবেন, বাস কেন্দ্রীয় সরকারের কাছে? রাজ্য সরকার কেন্দ্রের কাছে আলাদা করে কোনো আবেদন নেই, কারণ আমি পার্সোনালি যেটা মনে করি যে সেই আইন তারা যেটা করেছেন এবং সেই আইনের যে প্রত্যেক বছর তার অ্যামেন্ডমেন্টস হচ্ছে, সেই আইনটা যদি ঠিকভাবে ফলো করা হয় তাহলে কিন্তু প্রচন্ড রকমভাবে দূষণ আরো রোধ করা সম্ভব। আমরা কিন্তু এটা খালি করছি কারেন্ট জেনারেশনের জন্য না, আমাদের যে পরের জেনারেশন ফিউচার, আমাদের ছেলেমেয়েরা যারা আসছে, তাদেরকে কিন্তু একটা ক্লিনার সুস্থ পৃথিবীতে আমাদের দিতে হবে। নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কিছু বলেন। আলাদা করে সেরকম তো কিছু বলে নেই, তবে আজকের পরিপ্রেক্ষিতে যেটা আমি বলবো সেটা হচ্ছে নিউজ প্রাইমের দর্শকদের একটাই জিনিস বলবো যে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব ডেফিনেটলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রচুর বড় দায়িত্ব, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সবাইকে কিন্তু পরিবেশ রক্ষার যে বেসিক রুলস সেগুলো কিন্তু ফলো করতে হবে। সুতরাং সেটাই আমার একমাত্র রিকোয়েস্ট সবাইকে, যে পরিবেশটাকে বাঁচার খুব দরকার। অর্থাৎ যেমনটা দেবশ্রীবাবু জানাচ্ছেন, আইন আছে কিন্তু সেটা বলবৎ করার দায়িত্ব আমাদেরই নিতে হবে এবং আমাদের সবচেয়ে প্রথম সচেতন হতে হবে পরিবেশ বাঁচানোর জন্য। তবেই আমরা আগামী প্রজন্মকে সুস্থভাবে বাঁচার সুযোগ করে দিতে পারবো। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।